হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জমা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল যে পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কিন্তু কোনো না কোনো গাইডেন্স পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সার্টিফিকেট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। পজিটিভলি তার কথা ভাবুন, ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। যদি কারোর ওপর ক্রাশ থাকে তাহলে দেখব, যারা এখানে সিঙ্গেল রয়েছে অথচ কারোর ওপর ক্রাশ রয়েছে, সেক্ষেত্রে দেখব যে আপনি যার সম্বন্ধে ভাবছেন সে কি ভাবছে আপনাকে নিয়ে, সে কি কিছু ফিল করে আপনার ইমোশন দেখে নেব। আই কান্ট এক্সপ্রেস মাইসেলফ, যাদের কারোর ওপর ক্রাশ রয়েছে, যারা এখানে সিঙ্গেলরা দেখছেন, দেখুন আপনি যাকে নিয়ে ভাবছেন সে কিন্তু এই কথাটাই বলছে, আই কান্ট এক্সপ্রেস মাইসেলফ। উনি কিন্তু নিজেকে এক্সপ্রেস করতে পারছে না। এক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা গ্রিন সিগন্যালই আছে। আপনি যদি খোলা মনে কথা বলতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা সম্পর্ক গঠন হতেও পারে, আপনাদের মধ্যে একটা সম্পর্কের ভিত্তি কিন্তু গঠন হতেও পারে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবার আমি দেখে নেব বাকিদের জন্য, সে যে কোনো কানেকশানেই কিন্তু আপনারা থাকতে পারেন। দেখব যে আপনার পার্টনারের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে। ইউ আর সো ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান অ্যারাউন্ড মি, আপনার পার্টনারের মনের কথা হচ্ছে এটা তার ট্রু ফিলিংসে এসছে যে আপনি সকলের থেকে আলাদা। ওনার চারপাশে যারাই থাকুক না কেন তাদের থেকে যে আপনি অনেকটা আলাদা সেটা কিন্তু উনি বলছেন এবং সেটা কিন্তু উনি ফিল করেন। প্লিজ ডু হোয়াট ইজ বেস্ট ফর ইউর হার্ট, এবং উনি আপনাকে বলছে খানিকটা যেন হাল ছেড়ে দেওয়ার একটা ডিমোটিভেটেড একটা যেন কথা। তার ট্রু ফিলিংসে এটাই আসছে যে তোমার মন যা বলে তুমি সেটাই করো। আপনার মন কি বলছে, আমার যে ভিউয়ার্স এখানে দেখছেন বলুন যে আপনার মন কি বলছে, কারণ আপনার পার্টনার বলছে আপনার মন যেটা চাইছে আপনি সেটাই করুন, সেটাই করতে পারেন। হোয়াই ডু আই ডিজার্ভ সামওয়ান লাইক ইউ, এবং ওনার মনে হচ্ছে যে আপনার মতো কেউ একজন তার জীবনে কি করে আসতে পারে। কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে সে যেন আপনাকে ডিজার্ভ করে না। কেন? এবার আপনারাই বলুন যে আপনার পার্টনারের মধ্যে এমন কি রয়েছে যে সে তার মনের মধ্যে এটা, এগুলো বলার কথা তো নয়, দেখুন তার মনে চলে, এগুলো ট্রু ফিলিংসে কিন্তু এসছে যে সে যেন মনে করছে যে আপনাকে সে ডিজার্ভই করে না। আই ডোন্ট নো হু আই অ্যাম এনি মোর, দেখুন উত্তরটা এসেই গেল। উনি নিজেই জানেন না উনি কি চায়, উনি ওনার নেচারটা কি এবং ওনার ব্যাকগ্রাউন্ড কি। এমন কিছু তো তার পাস্টে রয়েছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা এমন কিছু রয়েছে, এখানে একটা অরফ্যানের একটা ব্যাপারও ভাইবসও কিন্তু আসছে। হতে পারে আপনার পার্টনারের হয়তো পেরেন্টসের সম্বন্ধেই হয়তো সঠিকভাবে কোনো তথ্য জানা নেই, নিজেকে উনি অরফ্যান ভাবে না, তো এবং হতে পারে যে উনি হয়তো অরফ্যান থেকেও আসতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা চিন্তা করছেন। দেখুন এটা কিন্তু সকলের জন্য প্রযোজ্য হবে না, কালেকটিভ এনার্জি এই ভাইবসটা এলো বলে আমি বললাম যে হতে পারে যে উনি অরফানেই মানুষ হয়েছেন এবং সেক্ষেত্রে উনি মাঝে মাঝে সে একটা ডিপ্রেশনে চলে যায়। এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয়তো তার সেই ক্ষেত্রে কোনো একটা ট্রমা সিচুয়েশন তার রয়েছে এবং সেক্ষেত্রে সে কিন্তু মনে করছে, আপনার পার্টনার কিন্তু মনে করছে যে আই ডোন্ট নো হু আই অ্যাম এনি মোর। ওনার কিন্তু একটা আইডেন্টিটি ক্রাইসিস এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং দেখুন তার মনে হচ্ছে যে তার চারপাশে যারা রয়েছে তারা কিন্তু তাকে আহত করেছে, দে হ্যাভ হার্ট মি। ব্যাকগ্রাউন্ড এমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বা ফ্রেন্ডস বা এরকম কোনো সারাউন্ডিংসে এমন কেউ রয়েছে, এমন লোকজন আছে যারা কিন্তু তাকে হার্ট করছে, সেটা কিন্তু সে বলছে। এবং দেখুন আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালোন, ওনার কিন্তু মনে হচ্ছে যে উনি আর একা থাকতে পারবে না এবং একা চলতে গিয়ে উনি যে যথেষ্ট সমস্যায় পড়ছে এবং এটা তার একটা মনের ফিলিংস যে উনি আর একা থাকতে চাইছেন না। নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি বাট ইউ, এবং ওনার মনে হচ্ছে ঠিক এই কারণেই যে কার্ডের ভাইসটা প্রথমেই এসেছিলো যে আপনি অন্যদের থেকে অনেক আলাদা, সেটাই কিন্তু আবার এলো যে উনি কিন্তু মনে করছেন যে আপনি ছাড়া, আপনি তাকে খুব ভালোভাবে বোঝেন, আর কেউ কিন্তু তাকে ভালোভাবে বুঝতেও চায় না এবং বুঝতে পারেও না।
এবং উনি সেই জন্যে আপনাকে ছাড়াও এখানে কিন্তু উনি একা থাকতে পারছেন, এবং ওনার চারপাশে যারা রয়েছে তারা কিন্তু তাকে যথেষ্ট যে ট্রমাটাইজ করে রেখেছে সেটা কিন্তু উনি বলছেন। হোয়াই ডু আই ফিল সো লস্ট, হতে পারে এখন আপনাদের মধ্যে হয়তো সেপারেশন রয়েছে এবং উনি কিন্তু ভীষণ একা ফিল করছেন, এবং ওনার মনে হচ্ছে যে ওনার জীবন থেকে যেন খুশিটাই চলে গেল, এবং এই কানেকশানটা নিয়ে তার ধারণা হচ্ছে দিস লাভ ইজ ক্রেজি। এবং উনি কিন্তু আপনার সাথে এই সম্পর্কটাকে যথেষ্ট রেসপেক্ট করেন, এবং এই ফিলিংসটা তাকে খুব ক্রেজি করে তোলে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং ওনার মনে হচ্ছে যদি আপনাদের মধ্যে সেপারেশন থাকে যে হুইল দিস এভার চেঞ্জ, উনি কিন্তু এই প্রশ্নটা করছে যে এই পরিস্থিতিটার কি চেঞ্জ হবে, এবং উইল দিস পেন এভার স্টপ। আর এই যে একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে উনি যে যাচ্ছেন সেটা কি আদৌ থামবে, সেটার কি কোনো মীমাংসা আছে, সেটার কি কোনো সুরাহা হতে পারে, এই ব্যাপারটা কিন্তু তার ট্রু ফিলিংসে কিন্তু দেখা যাচ্ছে। এবং বটম অফ দি ডে কাছে ইউ হ্যাভ রাইট, এবং কোথাও না কোথাও তার মনে হচ্ছে হয়তো আপনাদের মধ্যে আর্গুমেন্ট হয়েছিল, এবং উনি এখন কিন্তু সেটা হয়তো প্রথমে উনি ডিনায়াল করেছিলেন, কিন্তু এখন কিন্তু উনি অ্যাকসেপ্ট করছেন যে আপনি ঠিক ছিলেন। একটা সেপারেশনে গিয়ে কিন্তু তার মনে হয়েছে যে আপনি ছাড়া তার জীবনে আর কেউ নেই, এবং এখান থেকে একটা পুরো স্টোরি যেন আসছে যে হতে পারে কারো কারো ক্ষেত্রে রেয়ার কেসে আপনার পার্সন অরফ্যান, তো সেক্ষেত্রে তার ফ্যামিলির সম্বন্ধে কোনো একটা ধারণা নেই। এটা কারো সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না, বিশেষ কিছু ক্ষেত্রে। এছাড়া কালেকটিভলি দেখা যাচ্ছে যে ওনার চারপাশে এমন কেউ রয়েছে যারা তাকে বুঝতেও চায় না, এবং আপনাকে উনি কিন্তু ভরসা করেন, এবং আপনার সাথে কানেকশানটাতে উনি খুব ক্রেজি ফিল করেন। আর এটা উনি জানেন যে উনি আপনাকে ছাড়া ভালো থাকেন না, এবং এই কথাটাই উনি বলছেন যে যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা কি আদৌ কি চেঞ্জ হবে, সেটাই কিন্তু তার মনের মধ্যে কিন্তু চলছে। দেখবো 13 থেকে কি আসছে। এখানে ফ্যামিলি পার্সনের কিন্তু ভাইবসটা রয়েছে, হতে পারে যারা এখানে ম্যারিড কাপল রয়েছেন সেক্ষেত্রে আপনাদের ফ্যামিলি ইনভলভমেন্টের জন্য হয়তো সেপারেশন আছে, কিংবা আপনাদের মধ্যে কোনো বোঝাপড়ার অমিলের জন্য হয়তো সেপারেশন আছে, কিংবা ডিভোর্সের কেসও কিন্তু চলতে পারে। এখানে কিন্তু চাইল্ডও ইনভলভ রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আপনার পার্টনার আপনার সাথে একটা লং টার্ম ফিউচারের কথাই কিন্তু ভাবছে। আমি কিন্তু ফ্যামিলি পার্সন যারা রয়েছেন, যারা ম্যারিড কাপল রয়েছে তাদের জন্য কিন্তু বলছি, এখানে দেখা যাচ্ছে সেই ভাইবসটা কিন্তু আসছে। যদি আপনাদের মধ্যে হয়তো কেস না হয়ে থাকে, কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনাদের মধ্যে হয়তো কেস চলছে, তো সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু আপনাকে এতটুকু ছেড়ে দিতে চান না, সেপারেশনে যেতে চান না। আর যদি কেস না চলে, যদি সেপারেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু তার মনের মধ্যে এই ট্রু ফিলিংসগুলো কিন্তু আছে যে উনি আপনাকে ছাড়া ভালো থাকেন না, এবং উনি একাও থাকতে চান না। এখানে কিন্তু চাইল্ডও ইনভলভ রয়েছে। আর যদি এখানে আপনারা ম্যারিড কাপল না হন, যদি জানেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে একটা লং টার্ম ফিউচারের কথাই কিন্তু ভাবছে, এবং এই রিলেশনশিপটাকে নিয়ে কিন্তু উনি একটা দীর্ঘকালীন একটা স্বপ্নই কিন্তু দেখছে, একটা ফিউচারের স্বপ্ন দেখছে, কোনো ফ্লার্টের এনার্জি কিন্তু নেই। অনেকবার অন অফ সিচুয়েশান হয়েছে, এবং দেখা যাচ্ছে যে এখন উনি একটা দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন। দেখুন এখানে যে পরিস্থিতি আছে, হতে পারে কারো কারো ক্ষেত্রে যে ফ্যামিলি একটা অবস্ট্যাকলস ছিল, তো আপনার পার্টনার ফ্যামিলিকে প্রায়োরিটি দিয়েছিল এবং ফ্যামিলির জন্য অপেক্ষা করছিল, কিন্তু এখন তার মনে হচ্ছে যে ফ্যামিলিকে স্যাক্রিফাইস করা দরকার, কারণ না হলে আপনি তার জীবনে আর থাকবেন না। এখানে কারো কারো ক্ষেত্রে ডিসিশন, আপনার পার্টনারের ক্ষেত্রে ডিসিশন, যারা সেপারেশনে রয়েছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, যারা জানেন যে আপনার বা আপনি বা আপনার পার্টনার ম্যারিড নন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনার জন্য ডিসিশন নিতে পারেন আপনার পক্ষে। কারো কারো ক্ষেত্রে রেয়ার কেসে এটাও হতে পারে যে হয়তো আপনার কোনো বিহেভিয়ারে কিংবা আপনার কোনো সিচুয়েশানের জন্য হয়তো উনি এই ডিসিশানটাও নিতে পারেন যে আপনাকেই স্যাক্রিফাইস করে দেওয়া উচিত, আপনার কাছ থেকে আপনাকে লেট গো করে দেওয়া উচিত। এখানে কিন্তু সেই দুটো পরিস্থিতি দেখা যাচ্ছে। হতে পারে একটা হতে পারে যে উনি ফ্যামিলিকে স্যাক্রিফাইস করবেন, আর রেয়ার কেসে হতে পারে যে আপনার সিচুয়েশান বুঝে, আপনার অসুবিধাটা বুঝে আপনাকেও কিন্তু স্যাক্রিফাইস করে দিতে পারেন, এবং সম্পর্কটাকেও স্যাক্রিফাইস করে দিতে পারেন। এটা কিন্তু খুব রেয়ার হবে, এবং সেক্ষেত্রে দেখুন এটা কালেকটিভ এনার্জি। আপনাদের পার্সোনাল সিচুয়েশান জানবার জন্য অবশ্যই কিন্তু আপনারা একটা পার্সোনাল রিডিং নিয়ে নেবেন, কিন্তু উনি ধৈর্যটা রাখছেন, উনি পেশেন্সটা রাখছেন, এবং দেখা যাচ্ছে আপনারা একটা স্পেশাল কানেকশানে রয়েছেন। উনি জানেন
যে এই সিচুয়েশানটা চেঞ্জ হবে এবং উনি ধৈর্যটা রাখছেন, উনি এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না, কিন্তু তার হাতে সময়টাও কম দেখা যাচ্ছে। হতে পারে তার ওপর কোনো প্রেশার রয়েছে এবং উনি একটা তাড়াতাড়ি দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন, সেটাও দেখা যাচ্ছে। এবং আপনাদের কানেকশানে অনেকবার অন অফ সিচুয়েশান তৈরি হয়েছে, কোল্ড একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার এই ব্যাকগ্রাউন্ডের জন্য। আপনাকেও যেমন দায়ী করতে পারছেন না এবং উনি কিন্তু নিজেও পরিস্থিতির চাপে খানিকটা যে পিছিয়ে গিয়েছিলেন সেটাও কিন্তু উনি স্বীকার করছেন। তবে পেশেন্স রাখছেন এবং ডিভাইনের ওপর ভরসা রাখছেন। উনি ডিভাইনের ওপর সব ছাড়ছেন এবং ওনার বিশ্বাস আছে যে পরিস্থিতি সময়ে সব ঠিক হয়ে যাবে। কিন্তু উনি স্যাক্রিফাইস করতে চাইছেন না আপনাকে, কারণ যে ট্রু ফিলিংসে যে মেসেজগুলো এসছে সেখানে কিন্তু এটা দেখা যাচ্ছে না যে আপনাকে স্যাক্রিফাইস করার কথা ভাবছে, বরঞ্চ আপনাকে আরও নিজের কাছে আঁকড়ে ধরে রাখার কথাটাই কিন্তু আপনার পার্টনার ভাবছে। এখানে যে বার্থডেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 30, 21, 12, 3, 14, 5, 23। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে। যে বার্থ মান্থ দেখা যাচ্ছে সেপ্টেম্বর, মে, মার্চ, এপ্রিল, জানুয়ারি, অক্টোবর, এই মাসগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে। সুতরাং দেখতেই পাচ্ছেন যে আপনার পার্টনারের ট্রু ফিলিংসে কিন্তু আপনাকে নিয়েই কিন্তু উনি ফিউচারের একটা লং টার্ম একটা ড্রিম কিন্তু দেখছেন, আপনাকে ছাড়া নয়, আপনার সাথেই কিন্তু উনি থাকবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে। এবং আপনাকে একটা সলিড কমিটমেন্ট কিন্তু দিতে চান এবং এই কানেকশানটাকে একটা স্টেবল কানেকশানে কিন্তু পরিণত করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনাকে আর কোনো সংশয় বা দ্বিধায় রাখতে উনি চান না, এটা কিন্তু তার ট্রু ফিলিংসে এসছে যে উনি পেশেন্সলি ওয়েট করছেন। কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনার পেশেন্সলি ওয়েট করছেন, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার সাথে, যদি সেপারেশন থাকে, আপনার সাথে অলরেডি কমিউনিকেশন করেছেন এবং অলরেডি আপনারা ছোটোখাটো কোনো কমিটমেন্ট পেয়ে গেছেন তার তরফ থেকে, সেটাই কিন্তু তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে। খুব পজিটিভই আছে কিন্তু এনার্জি। 111 লিখে কিন্তু আপনার এই রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেব। 10 অফ কাপস এখানে দেখা যাচ্ছে যে আপনারা দুজনেই টেলিপ্যাথিক্যালি কিন্তু কানেক্টেড। উনি যেমন আপনাকে নিয়ে একটা ফ্যামিলি গড়বার স্বপ্ন দেখছেন, আপনিও তাকে নিয়ে কিন্তু সেই ফিলিংসটাই কিন্তু রাখেন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকলেও কিন্তু আপনার পার্টনার আপনাকে কিন্তু কারেন্ট সিচুয়েশনের জন্য কিন্তু পেশেন্সটা রাখতে বলছে। উনি চান না যে আপনাদের মধ্যে সম্পর্কটা শেষ হয়ে যাক, উনি কিন্তু আপনাকে রাখতেই চাইছেন এবং একটা ছোটোখাটো কিন্তু কমিটমেন্ট উনি দিতে চাইছেন। এছাড়া বলবো যে নন কমিটেড রিলেশনশিপে অলরেডি হয়তো আপনার পার্টনারের কাছ থেকে আপনি ম্যারেজ প্রপোজাল পেয়ে গেছেন, কিংবা এটাও হতে পারে যে আপনি অন্য কারোর কাছ থেকে, ফ্যামিলির মধ্য থেকেই হতে পারে, চেনা পরিচিতর মধ্য থেকেই আপনি হয়তো কোনো ম্যারেজ প্রপোজাল পেয়েছেন এবং সেটা অ্যাকসেপ্ট করার কথাও কিন্তু ভাবছে। এছাড়াও আমার যে ভিউয়ার্স এখানে দেখছেন, আপনারা ফ্যামিলি লাইফ খুব হ্যাপিলি এনজয় করছেন এবং ফ্যামিলির সাথে হয়তো কোথাও ভ্যাকেশনেও গেছেন। এখানে যে আপনার কারেন্ট ভাইবসটা দেখা যাচ্ছে বেশ একটা গুড ফিল, একটা গুড ভাইবসই কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং যথেষ্ট আপনারা নিজেকে কিন্তু গ্রো করেছেন। আপনি যে স্ট্রংলি নিজেকে গ্রো করেছেন, আপনি মেন্টালি খুব স্ট্রং, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে হতে পারে যে আপনি যথেষ্ট রাগী, হুটহাট হয়তো রেগে যান এবং একটা হার্শ ডিসিশন নিয়েও ফেলে না, যেটা আপনাকে ভবিষ্যতে বিপাকে ফেলে। দেখা যাচ্ছে এখন সেই সিচুয়েশানগুলো কিন্তু কন্ট্রোল করতে শিখে গেছেন এবং সেইভাবে নিজেকে কন্ট্রোলও কিন্তু করছেন। আপনি দেখা যাচ্ছে যে কোনো পাবলিক সার্ভিসের সাথে যুক্ত থাকতে পারে না, অনেকে থাকতে পারে এখানে হয়তো মেডিকেলে হয়তো ভর্তি হয়েছেন বা হয়তো এই ধরনের পড়াশোনা করছেন, কিংবা মেডিকেল ফিল্ডের সাথে আপনি যুক্ত থাকতে পারেন, আপনি চ্যারিটির সাথে যুক্ত থাকতে পারেন। মোটমাট পাবলিক সার্ভিস আপনি করেন এবং পাবলিকের সাথে আপনার যথেষ্ট যোগাযোগ রয়েছে এবং দেখা যাচ্ছে আপনি যে কোনো পরিস্থিতি, যেগুলো বেশ কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়ায় অনেক সময়, আপনি সেই পরিস্থিতিগুলো কিন্তু কন্ট্রোল করতে জানেন। আপনার মধ্যে সেই পাওয়ারটা রয়েছে, আপনার স্পিচের মধ্যে সেই পাওয়ারটা রয়েছে যে লোকে আপনার কথা কিন্তু শোনেন এবং লোককে আপনি যে দেখা যাচ্ছে কনসোল করতে পারেন, আপনি কিন্তু হিলিংয়ের পরামর্শও দেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। যথেষ্ট একটা পাওয়ারফুল লেডি বা জেন্টলম্যানের ভাইবসই আছে, জেন্ডার স্পেসিফিক রিডিং কিন্তু নয়। এখানে দেখা যাচ্ছে আমার যে ভিউয়ার্স এখানে দেখছেন, আপনারা যথেষ্ট পাওয়ারফুল এবং আপনি মেন্টালি খুব স্ট্রং এবং আপনি যে কোনো বিপরীত পরিস্থিতিও নিজের অনুকূলে আনতে পারেন এবং পরিস্থিতি শান্ত করবার মতো কিন্তু দেখা যাচ্ছে আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা রয়েছে। এছাড়া হতে পারে যে আপনি কোনো ক্রিয়েটিভিটির সাথে যুক্তও থাকতে পারেন এবং আপনি কোনো স্পেশাল ইনস্ট্রুমেন্ট হয়তো বাজান এবং দক্ষতার সাথে বাজান এবং আপনি যথেষ্ট অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন। আপনি মিউজিশিয়ান হতে পারেন, আপনি সিঙ্গার হতে পারেন এবং আপনি আপনার এই পারফরমেন্সের জন্য, এই স্পেশাল অ্যাক্টিভিটির জন্য আপনি যথেষ্ট প্রশংসিত হয়েছেন, সেটাও দেখা যাচ্ছে। এবং যে কোনো
পরিস্থিতিতে মানে কেউ এসে আপনাকে ভুলভাল কিছু বোঝাবে, কিছু যে ভুলভাল বুঝিয়ে দেবে সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আপনি যথেষ্ট দেখা যাচ্ছে কুল অ্যান্ড কামভাবে পেশেন্সলি যে কোনো সিচুয়েশান এখন হ্যান্ডেল করতে শিখে গেছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আমি দেখে নেবো যে আপনার পার্টনারের সম্বন্ধে আপনার ধারণাটা কী। এখানে দেখা যাচ্ছে এটাই একটা নেগেটিভ ভাইবস এসছে যে আপনি আপনার পার্টনার সম্বন্ধে এটাই ভাবছেন যে এই কানেকশানটা থেকে আপনি যথেষ্ট নেগেটিভিটি গেইন করেছেন এবং আপনার পার্টনার বিট্রে করেছে। এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করতে পারেনি এবং আপনি যেটা এক্সপেক্ট করেছিলেন তার কাছ থেকে যে মিনিমাম একটা সাপোর্ট বা মিনিমাম একটা যে অ্যাফেকশন সেটা আপনি পাননি এবং আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে কিন্তু বিট্রে করেছে এবং এই কানেকশানটা থেকে আপনি কিন্তু নিজেকে যে মুভ অন করে নিয়েছেন সেটাই দেখা যাচ্ছে। কালেকটিভলি দেখা যাচ্ছে আপনি কিন্তু এই রিলেশনশিপটাকে লেট গো করেছেন এবং এটাকে আপনি সুযোগ দিতে পারেন তখনই যখন আপনি দেখবেন যে আপনি এখান থেকে একটা ক্ল্যারিটি পেয়েছেন। দেখা যাচ্ছে যে উনি কিন্তু যথেষ্ট পজিটিভলি আপনার সাথে কানেকশানে আসবার কথাই কিন্তু ভাবছেন, কিন্তু আপনি রিয়েলিটি চেকটা করতে চান, আপনি এই ক্ল্যারিটিটা নিতে চান নিজের জীবনে এবং এই কানেকশানটা থেকে, এবং তারপরে আপনি ভাববেন আপনি যে অ্যাপ্রোচটাকে আপনি যে তার অ্যাপ্রোচটাকে স্বীকার করে নেবেন সেরকম কোনো ব্যাপার কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আপনি যথেষ্ট সময় নিয়ে ভাববেন সেটাই দেখা যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে কালেকটিভলি আমার ভিউয়ার্সরা কিন্তু এই রিলেশনশিপটা থেকে অলরেডি মুভ অন করে গেছেন, সেটাই কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে এসছে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব, দ্য মুন, পেজ অফ সোর্স, বটম অফ দি ডেক। এখানে দেখুন আপনার কোনো কাজের জন্য আপনার সমালোচনা হতে পারে এবং কাছের মানুষজনই কিন্তু করতে পারেন। ফ্যামিলি থেকে কোনো অপোজিশন পেতে পারেন, অফিস কলিগদের কাছ থেকে কোনো অপোজিশন পেতে পারেন, কিংবা আপনার কাছের কোনো বন্ধুর কাছ থেকে অপোজিশন পেতে পারেন। সেই জন্য ডিভাইন কিন্তু আপনাকে গাইড করছে যে যে কোনো বিষয়ে কোনো ভাইটাল সিদ্ধান্ত নেওয়ার সময়, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় যথেষ্ট ওয়াকিবহাল থাকবেন এবং খোঁজ খবর নিয়ে, সঠিক খোঁজ খবর নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেবেন, কারণ আপনার কাজের সমালোচনা কিন্তু হতে পারে এবং আপনার কাছের মানুষজনই হয়তো করতে পারে। সেই ভাইবসটাই কিন্তু এখানে ডিভাইন শো করছে। দুটো ক্ষেত্রে কিন্তু ডিসিশন নিতে নেই, খুব রাগের মুহূর্তে এবং খুব আবেগের বশে। তো এখানে দেখা যাচ্ছে সিচুয়েশান এমন হতে পারে যে যথেষ্ট ইমোশনাল হয়ে আপনি হয়তো কোনো ডিসিশান নিয়ে ফেলেন এবং যার জন্যই আপনি ফিউচারে গিয়ে কিন্তু বিপাকে পড়তে পারেন। তো সেই জন্য ডিভাইন কিন্তু আপনাকে গাইড করছে যখনই ডিসিশান নেবেন কোনো বিষয়ে, ভাইটাল ডিসিশনের ক্ষেত্রে যথেষ্ট অকবাল থেকে কিন্তু সিদ্ধান্তটা নেবেন। পজিটিভই আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা শুনবার জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতাই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।